বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য আজকের স্পেশাল আলোচনা বাংলা। তো বাংলাতে স্বাভাবিকভাবে আমাদের যে গল্প রয়েছে, মূলত 5টা গল্প রয়েছে। গল্প থেকে আমাদের এমসিকিউ প্রশ্ন, এসএকিউ প্রশ্ন তো আসবেই। তার সঙ্গে যেটা মূলত আসবে সেটা হচ্ছে 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। তো বাংলার ক্ষেত্রে আমি তোমাদের স্পেশালভাবে আলোচনা করেছি এবং বলেছি যে যত পারো পাঠ্য বইকে খুঁটিয়ে পড়ো, কারণ তার বিকল্প কিচ্ছু নেই। যে ভালো পাঠ্য বই পড়তে পারবে সে যেমনভাবে এমসিকিউ এসএকিউ সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, ঠিক একইভাবে 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন উভয় প্রশ্নের উত্তর কিন্তু একটা প্রশ্ন না পড়েও সে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর সঠিকভাবে লিখতে পারবে। এটা হলো বাংলার মূল থিওরি। আমার সাজেশন, কেন পৃথিবীর কোনো কিছু পড়ার দরকার নেই, কোনো নোটস বই কোনো কিছু পড়ার দরকার নেই, শুধু পাঠ্য বই ভালো করে পড়ো। এটা হলো মূল থিম, মূল কথা, যেটা বলে পরবর্তী আলোচনা শুরু করব। আমাদের আজকের আলোচনা বাংলার মূলত যে বিষয়টা রয়েছে, আমাদের 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন। কারণ বাংলাতে গল্প থেকে দুটো 3 মার্কের প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। একই রকম ভাবে দুটো 5 মার্কের প্রশ্ন আসে, একটা প্রশ্নের উত্তর লিখতে হয়। তো স্বাভাবিকভাবে আমাদের 5টা গল্প আছে। তো এবার তোমাদের আমি বলে রাখি, দেখো আমাদের মোট 5টা গল্প: জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি, নদীর বিদ্রোহ, অদল বদল। প্রত্যেকটা গল্প থেকে আমি তোমাদের জন্য স্পেশাল কোশ্চেন শেয়ার করে দেবো, এবং যারা সেই প্রশ্নগুলো ভালো করে দেখবে তাদের 100% কোশ্চেন গ্যারান্টি সহকারে কমন পাবে, সেটা তো নিশ্চিত। কিন্তু আমি তোমাদেরকে 5টি গল্প পড়তে বলবো না, মাত্র 2টি গল্প পড়তে বলবো। মাত্র দুটি গল্প যদি তুমি ভালো করে পড়ো, দুটি গল্পের প্রশ্নগুলো যদি ভালো করে পড়ো, তাহলে 3 মার্কের প্রশ্ন এবং 5 মার্কের প্রশ্ন উভয় মার্কের প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। একদম পরিষ্কার কথা, বিষয়টা পরিষ্কারভাবে বুঝে নেওয়া যাক। দেখো, এবছর জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা, 3 মার্কের প্রশ্ন কিন্তু আসবে না। বহুরূপী থেকে 3 এবং 5 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। পথের দাবি থেকে 3 এবং 5 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। নদীর বিদ্রোহ থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। অদল বদল থেকে এবছর কোনো প্রশ্ন আসারই সম্ভাবনা নাই, তাই আমি অদল বদলটাকে বাদ দিয়ে রেখেছি। তাহলে আমাদের মূলত এই 4টে গল্পের মধ্যে আমি যদি ভালো করে কি বললাম, দুটো গল্পকে পড়ি। কোন দুটো গল্প অনেকেই বুঝতে পেরেছ, সেটা হচ্ছে বহুরূপী এবং পথের দাবি। এই দুটো গল্পকে যদি আমি ভালো করে পড়ি, তাহলে আমি 3 মার্কের একটা কোশ্চেন গ্যারান্টি সহকারে কমন পাবো, 5 মার্কের একটা কোশ্চেন গ্যারান্টি সহকারে কমন পাবো। বোঝা গেল কি বললাম? একদম। কেন বলছি তার পেছনেও কিন্তু যুক্তি রয়েছে। তো জ্ঞানচক্ষু থেকে আমাদের একটা 5 মার্কের আসতে পারে, বহুরূপী থেকে এবং পথের দাবি থেকে। তো আমি জ্ঞানচক্ষু, বহুরূপী, পথের দাবি এই 3টে পড়লে আমি দুটো কমন পাবো, কথাটা খুব ভালোভাবে বুঝবে। তাহলে এই দুটো পড়লে তো একটা কমন পাবোই পাবো। এটা একদম অঙ্কের কথা, অঙ্কের ভিত্তিতে সাজেশন, যেটাকে বলা হয় সায়েন্টিফিক সাজেশন। আবার যেহেতু এখান থেকে আমরা 3 মার্কের প্রশ্ন কমন পাবোই, সেহেতু আমাকে পথের দাবি পড়তেই হচ্ছে। তা সেই কারণে আমি পথের দাবি এবং বহুরূপীটাকে ভালো করে পড়বো। আমি 3 এবং 5 উভয় মার্কের প্রশ্ন কমন পেয়ে যাব। এজন্য বলবো, যারা দুর্বল প্রকৃতির রয়েছে এবং সবার জন্যই বহুরূপী এবং পথের দাবি এই দুটো হচ্ছে তোমাদের একদম মেইন টার্গেট কিন্তু হবে বাংলার গল্পে। হ্যাঁ, তবে অবশ্যই জ্ঞানচক্ষু থেকেও আমি তোমাদের জন্য প্রশ্ন শেয়ার করে দিচ্ছি, নদীর বিদ্রোহ থেকেও প্রশ্ন শেয়ার করে দিচ্ছি, যে প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। তো চলো, আর সময় নষ্ট করবো না, আমরা চলে যাই মূল প্রসঙ্গে, যেখানে আমরা প্রত্যেকটা গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবছরের জন্য কি কি আসতে চলেছে সেই প্রশ্নগুলো একটু দেখে বলে দেবো, এবং তোমরা অবশ্যই প্রশ্নগুলো একবার একটু চোখের দেখা হলেও দেখে যাবে, এটুকু কিন্তু তোমাদের বলে দিচ্ছি। কারণ বিগত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, হুবহু দাগে দাগে কোশ্চেন কিন্তু মিলেছে, এবং এবারও তোমাদের জন্য সেই স্পেশাল সাজেশন রেডি করে তোমাদের সামনে তুলে ধরা। চলো তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি রয়েছে। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। তবুও আমি আরও একবার তোমাদের মনে করিয়ে দিই, আমাদের 2026 পরীক্ষার্থীদের জন্য জ্ঞানচক্ষু থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, বহুরূপী থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে, পথের দাবি থেকে 3 এবং 5, নদীর বিদ্রোহ থেকে শুধুমাত্র 3, অদল বদল থেকে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এবং আমি বলেছি, যারা দুর্বল বা যারা একটু কম পড়তে চাইছো, বহুরূপী এবং পথের দাবি সব থেকে বেশি পরিমাণে পড়বে, আর কিচ্ছু পড়ার প্রয়োজন নেই। তবে শর্টের জন্য কিন্তু অবশ্যই পড়বে, 3 এবং 5 পড়ার জন্য কিন্তু অবশ্যই বহুরূপী এবং পথের দাবি বাধ্যতামূলক। তবে জ্ঞানচক্ষু এবং নদীর বিদ্রোহ যদি কেউ দেখে যেতে চাও, অবশ্যই দেখে যেও, কাজে লাগবে। তো চলো, আমরা প্রত্যেকটা বিষয়েরই কোশ্চেন তোমাদের সামনে শেয়ার করছি। প্রথমে জ্ঞানচক্ষু থেকে, যেখান থেকে শুধুমাত্র 5 মার্কের প্রশ্ন আসতে পারে। তো প্রথম প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের কেন্দ্রীয় চরিত্র তপনের চরিত্রটি লেখো। তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, বক্তা কে, সে কী ছাপিয়েছিল, কোথায় কিভাবে ছাপিয়েছে, ছাপানোর পরিণতি কী হয়েছিল। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। কোন দুঃখের মুহূর্তের কথা বলা হয়েছে, সেই মুহূর্তে তপন কী সংকল্প করে। তপনের লেখা গল্প ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি কিভাবে পালন হয়েছিল। নতুন মেশোকে দেখে কার কিভাবে জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল।
বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, কোন কথা, কথাটির প্রতিক্রিয়া কী ছিল? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, কোন ঘটনাটি অলৌকিক, লেখো। সত্যিই তপনের জীবনে সবচেয়ে সুখের দিনটি এলো আজ, সুখের দিন বলার কারণ কি? এই যে প্রশ্নগুলো বলেছি, যেগুলো কিন্তু জ্ঞানচক্ষু গল্প থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখে যেতে পারো। এবার আসবো বহুরূপী, যেখান থেকে 3 এবং 5 উভয় মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। কোনো প্রশ্ন বাদ দেবে না। আমি একটু বেশিই প্রশ্ন দিয়েছি বহুরূপী এবং পথের দাবি থেকে, কারণ একদম চ্যালেঞ্জ করে বলেছি যে এই দুটো ভালো করে পড়ো, তাহলে সমস্ত কিছু কমন পাবে, সেই কারণেই। তো চলো 3 এবং 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি রাখবে। প্রথম প্রশ্ন, খুব চমৎকার পাগল সাজতে পেরেছে তো লোকটা, সে কীভাবে পাগল সেজেছিল, এই কথা বলার কারণ কি? দ্বিতীয় প্রশ্ন, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, নাটকীয় বৈচিত্র্যটি কি? মোট 8 টাকা 10 আনা পেয়েছিলেন, কে পেয়েছিলেন, কী কারণে তিনি টাকাটা পেয়েছিলেন? খাঁটি মানুষ তো নই, বক্তা কে, তিনি খাঁটি মানুষ নন কেন? জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, কে জগদীশবাবু, সে কী কাণ্ড করেছিল? একটা আতঙ্কের হল্লা বেজে উঠেছিল, কোথায়, কেন? আপনি কি ভগবানের চেয়েও বড়, কাকে এ কথা বলা হয়েছে, তাকে এ কথা বলা হয়েছে কেন? অনাদি বলে, এটা কি কাণ্ড করলেন হরিদা, কোন কাণ্ডের কথা বলা হয়েছে, কাণ্ডটি বিস্ময়কর কেন? পরবর্তী প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, ঢং বলতে এখানে কি বোঝানো হয়েছে, কিসে ঢং নষ্ট হয়ে যাবে? পরবর্তী প্রশ্ন, কি অদ্ভুত কথা বললেন হরিদা, বক্তাকে, বক্তার কাছে হরিদার কথা অদ্ভুত বলে মনে হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, হরির কাণ্ড, হরিকে, হরির কাণ্ড বলতে কোন ঘটনার কথা বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসীর গল্পটা শুনে কি হরিদার মাথার মধ্যে কোনো নতুন মতলব ছটপট করে উঠেছে? সন্ন্যাসীর গল্পটা কী ছিল? বহুরূপী গল্পে হরিদার চরিত্রটি বিশ্লেষণ করো। সে ভয়ানক দুর্লভ জিনিস, ভয়ানক দুর্লভ জিনিসটা কি, কোন প্রসঙ্গে কথাটি বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। লাস্ট কোশ্চেন, আজ তোদের একটা জবর খেলা দেখাবো, এই কথাটি কে কাদের বলেছে, জবর খেলাটি বর্ণনা করো। এই যে প্রশ্ন কয়েকটি বললাম, এই প্রশ্ন কয়েকটা কিন্তু খুব ভালো করে রেডি করো। এই প্রশ্নের ভেতরেই তোমরা 3 এবং 5 আশা করি দুটোই কমন পেয়ে যাবে। এবার আসবো পথের দাবি থেকে 3 এবং 5 মার্কের প্রশ্ন। তো দেখো 3 মার্কের প্রশ্ন, বুড়ো মানুষটার কথাটা শুনো, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন, এ কথা বলার কারণ কি? রাজবিদ্রোহী চিন্তাতেই ধ্যানস্থ হইয়া রহিল, কার চিন্তায় কে ধ্যানস্থ হয়ে রইল, উদ্দিষ্ট ব্যক্তির স্বরূপ ব্যাখ্যা করো। তাছাড়া এত বড় বন্ধু কে, এ কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়া খ্রিস্টান মেয়েটি তাকে কিভাবে সাহায্য করেছিল? যে দুঃখই থাক আমি আজ থেকে মাথায় তুলে নিলাম, বক্তা কে, এ কথা বলার কারণ কি? অপূর্বর ঘরে চুরি হয়ে যাওয়ার জন্য সে কাকে কেন সন্দেহ করে? তুমি তো ইউরোপিয়ান নও, কে কাকে উদ্ধৃত কথাটি বলেছিল, কখন এ কথা বলেছিল? বাবুজি, এসব কথা বলার দুঃখ আছে, কোন সব কথা বললে দুঃখ হতে পারে বলা হয়েছে? সে যে বর্মা এসেছে এ খবর সত্য, সে বলতে কার কথা বলা হয়েছে, তার আসার খবরে পুলিশকর্মীরা কি করেছিলেন? বাবা একদিনের চাকরি করে দিয়েছিলেন, বক্তা কে, তার বাবা কাকে কি চাকরি করে দিয়েছিলেন? 5 মার্কের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হয়, হাজির করা হলে কি দেখা যায়? নেক্সট কোশ্চেন, কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি, এখানে কার কথা বলা হয়েছে, চোখ দুটি সম্পর্কে কি বলা হয়েছে? পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চেহারার ও পোশাক পরিচ্ছদের বিবরণ দাও। পরবর্তী প্রশ্ন, গিরিশ মহাপাত্রের চরিত্র বর্ণনা করো। পরবর্তী কোশ্চেন, ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল, সে বলতে কার কথা বলা হয়েছে, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে, কথাটির তাৎপর্য লেখো। পরবর্তী প্রশ্ন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে, তা স্বীকার করতে হবে, বাবুটি কে, তার শখ যে বজায় আছে তা কিভাবে বোঝা গেল? পরবর্তী কোশ্চেন, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দিন, লোকটি কে, তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? পরবর্তী প্রশ্ন, দয়ার সাগর পরকে সে যেদি নিজে খায়নে, মিথ্যেবাদী কোথাকার, কার উদ্দেশ্যে এই উক্তি, তাকে দয়ার সাগর ও মিথ্যেবাদী বলার কারণ কি? পরবর্তী প্রশ্ন, তাছাড়া আমার বড় লজ্জা এই যে, অপূর্ব লজ্জার কারণটি কি ছিল, সেটি তার কাছে লজ্জার মনে হয়েছিল কেন? অথবাতে আমি একটা প্রশ্ন দিয়েছি, আমি ভীরু কিন্তু তাই বলে অবিচারে দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না, বক্তাকে কাকে এ কথা বলেছিল, কোন অবিচারের দণ্ড ভোগ তাকে ব্যথিত করেছিল? পরবর্তী প্রশ্ন, রামদাস চুপ করিয়া রহিল কিন্তু তাহার 2 চোখ ছলছল করিয়া আসিল, রামদাসকে তার এমন অবস্থা হয়েছিল কেন? এবং লাস্ট কোশ্চেন, কিন্তু এই জানোয়ারটাকে ওয়াচ করার দরকার নেই বড়বাবু, জানোয়ারটা বলতে কাকে ইঙ্গিত করা হয়েছে, তাকে ওয়াচ করার দরকার নেই কেন? দেখো আমি বারবার বলছি, পথের দাবি এবং তোমার বহুরূপী থেকে আমি একটু বেশিই প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো এমনভাবেই দিয়েছি যাতে করে আমি তোমাদের বললাম যে এই দুটোর প্রশ্ন পড়লে তোমরা সমস্ত কিছু কমন পেয়ে যাবে, যে কারণে কিন্তু কোনো প্রশ্ন মিস করবে না, কারণ এবার কিন্তু এই দুটো জায়গা কিন্তু ভাইটাল, এবং ফাঁকি মারার চেষ্টা করবে না, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। বারবার বলছি তোমাদের ভালোর জন্য
জন্য বলছি। নেক্সট আমি তোমাদের যেটা গল্প রয়েছে অদল বদল থেকে তো প্রশ্ন আসার সম্ভাবনা নেই, যার জন্য আমি কোনো প্রশ্নও দিইনি আর আসবেও না আশা করি। নেক্সট, নদীর বিদ্রোহ থেকে শুধুমাত্র 3 মার্কের প্রশ্ন আসতে পারে। কয়েকটি প্রশ্ন তুলে ধরছি। নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। নদী কখন বিদ্রোহ করেছিল? এই বিদ্রোহের কোন ঘটনা নদের চাঁদের বোধগম্য হয়েছিল? লেখো। নদীর বিদ্রোহ গল্পে নদীর বিদ্রোহী ওঠার কী কারণ বলে তোমার মনে হয়? নদীর জন্য নদের চাঁদের এত মায়া একটু স্বাভাবিক, কেন স্বাভাবিক ব্যাখ্যা করো। নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে কিসের জন্য এবং কেন? নদের চাঁদ স্তম্ভিত হইয়া গেল, নদের চাঁদের স্তম্ভিত হওয়ার কারণ কি? নিজের এই পাগলামিতেই যেন আনন্দ উপভোগ করেন। কার পাগলামির কথা বলা হয়েছে? উদ্দিষ্ট ব্যক্তির পাগলামির পরিচয় দাও। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, কেন? চিঠি পকেটেই ছিল, কোন চিঠি? তার পরিণতি কী হয়েছিল? 5 দিন নদীকে দেখা হয় নাই, কার, কেন? এতে তার ঔৎসুক্যবোধের পরিচয় দাও। আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের, কার মনে? প্রশ্ন, ব্যাখ্যা করো। তো এই হলো প্রশ্ন। আমরা দেখো প্রত্যেকটা জায়গা থেকে একদম স্পেশাল প্রশ্ন শেয়ার করলাম যে কোন জায়গা থেকে কোন প্রশ্ন আসার সম্ভাবনা, এবং প্রত্যেকটার মান বিশিষ্ট প্রশ্ন কিন্তু আমি তুলে ধরেছি। তবে একটা কথা মনে রেখো, কিছু কিছু প্রশ্ন আমি 3-এ দিয়েছি, কিছু কিছু প্রশ্ন আমি 5-এও দিয়েছি। তবে এই 3-এর প্রশ্নও 5-এ আসতে পারে, 5-এর প্রশ্নও 3-এ আসতে পারে। এটা কিন্তু বাংলার একটা ধর্ম। বিষয়টা ভালো করে বুঝে যাবে, যে লাইনগুলো দিয়েছি সেই লাইনগুলো ভালো করে পড়ে যাবে, এটাই হলো মূল কথা। আর দুর্বলদের জন্য তো আমি সাজেশন দিয়েই দিয়েছি যে বহুরূপী আর পথের দাবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো পার্ট ভালো করে পড়লে 5 এবং 3 কোনোটাই আটকাবে না। এই হলো আমাদের গল্পের সাজেশন। ওকে, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই। গল্প থেকে এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, ঠিক আছে? এটুকু আলোচনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।